সময়ের সাথে সাথে নিজেকে অনেকটা বদলে ফেলেছি। যদি বলো কেন বদলে ফেলেছি, কেন এই কথা বলছো? একটা মেয়ের জীবনে বিয়ের পরে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটে। ঠিক তেমনই আমার জীবনেও অনেকটা পরিবর্তন ঘটেছে। বিয়ের পর থেকে একটু একটু দায়িত্ব নিতে নিতে আজ অনেকটা বড় দায়িত্ব নিতে শিখে গেছি। সংসারে তো নানা রকম কাজবাজ আছেই। সকাল থেকে উঠে নানা রকম কাজ বাজ, ছেলে সামলানো, রান্না করা, বান্না করা, এইসব আর কি। এসবের থেকেও আজ থেকে আমার কাঁধে একটা খুব বড় দায়িত্ব পড়েছে। জানো তো কী দায়িত্ব? শোনো তাহলে। আজকে সোনাই স্কুলে ভর্তি হতে যাচ্ছে। সোনাইয়ের এখনও 3.5 বছর হয়নি। এখনও 2 মাস বাকি আছে অবশ্য, কিন্তু এখন যেহেতু নভেম্বর মাস, সামনেই ডিসেম্বর মাস আসছে, তো এখন ভর্তি নিচ্ছে, ভর্তি চলছে। আমাদের বাড়ির পাশে একটা নার্সারি স্কুল আছে, সেই স্কুলটাই। সোনাই যেহেতু এখনও লেখা শেখেনি, তাই শেখানোর জন্য ভর্তি করানো হচ্ছে, অভ্যাসটা যাতে হয়। আজ থেকে আমার কিন্তু অনেক বড় দায়িত্ব বেড়ে গেল। এইবার থেকে সোনাইয়ের স্কুল জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সাথে সাথে আমারও অনেকটা দায়িত্ব বেড়ে গেল, জানো তো। ছেলেকে রেডি করে দেওয়া, স্কুলের জন্য তৈরি করে দেওয়া, টিফিন বানানো, এসবের জন্য আমার না খুব আনন্দও হচ্ছে। ছেলেকে যেহেতু আমি নিয়ে যাব স্কুলে, আবার আমি নিয়ে আসবো, কারণ তোমাদের দাদাভাই তো সময় হবে না। আর যেহেতু আমার বাড়ির পাশেই স্কুলটা, সেই জন্য আমারও কোনো অসুবিধা হবে না। তোমরা সকলে সোনাইকে আশীর্বাদ করো, ও যেন স্কুল জীবনের এই জার্নিটা ও যেন খুব ভালোভাবে কাটাতে পারে। ও যেন ভালোভাবে শিক্ষা নিতে পারে। আর সবথেকে বড় কথা, ও যেন একটা ভালো বড় মনের মানুষ হতে পারে। আমি এটাই চাই। তোমরা সোনাইকে 2 হাত ভরে আশীর্বাদ করো। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। সোনাই যেন স্কুল জীবনটা ভালোভাবে কাটায়, ভালোভাবে পড়াশুনো করে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়িতে এলো, দুপুরবেলা খেতে এসেছিলো। তো তখন হচ্ছে সোনাইকে নিয়ে স্কুলের মধ্যে গেছিলো, গিয়ে ভর্তিটা করিয়ে নিয়ে আসলো। সোনাই তো খুব খুশি। সোনাইকে বললাম, ম্যামরা কি জিজ্ঞেস করেছে? বলছে আমাকে নাম জিজ্ঞেস করেছিল, আমি বলিনি। তো আমি বললাম যে তুমি নামটা বলনি কেন? তাহলে তো ভাববে তুমি কথা বলতে পারো না, বোকা বলবে, তাই না? তো একটু লাজুক টাইপের, কিন্তু ও সব কথাই বলে, সব কথাই শোনে। আস্তে আস্তে যখন মিশে যাবে, তখন একদম মানে ঝরঝর করে কথা বলবে, তখন আর আটকাতে পারবে না কেউ। যাই হোক, এদিকে একটা বই দিয়েছে, সেটা খুলে দেখছিলাম আর সোনাইকে বলছিলাম এবার মন দিয়ে ভালো করে পড়াশোনাটা করবে বাবা। আজকে এই একটাই বই দিয়েছে। আর আরেকদিন যেতে বললো, তখন হচ্ছে ব্যাগ দেবে, ড্রেস দেবে, আর হচ্ছে বইপত্র যা লাগবে সব কটাই দেবে বই। আর হচ্ছে স্কুল থেকে কোনো জুতো দেবে না, জুতোটা হচ্ছে বাইরে থেকে কিনতে হবে আমাদেরকে। তো যাই হোক, আজকে সোনাই ভর্তি হয়ে এলো, আর সোনাই তো দেখতেই পাচ্ছ মুখটা দেখেই যে কতটা খুশি হয়েছে। তো সোনাইকে এবার অভ্যাসটা করাতে হবে। এদিকে আমার কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে, কারণ সোনাই তো এতদিন বাবা মাকে ছাড়া কোথাও কোনো দিন একটা দিনও থাকেনি। তো যার জন্য স্কুলে গিয়ে প্রথম প্রথম হয়তো একটু কান্না করবে, কিন্তু ম্যামদেরকে বলে আমাকে একটু থাকতে হবে হয়তো। যেতে যেতে না অভ্যাসটা হয়ে যাবে, সেই জন্যই আরও এই ছোটো বয়সে দেওয়া। যখন সবার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তখন কিন্তু আর কান্না করবে না, তাই না বলো তো? হ্যাঁ, ঠিক আছে, পেয়ে গেছো তুমি? হ্যাঁ। ঠিক আছে, এস বসিয়ে দাও। না, এদিকে নয়, ওদিকে। হ্যাঁ, এস। হ্যাঁ হ্যাঁ, ওখানেই দিয়ে দাও চাপাচাপি করে। এস, বসে গেল। এইবার হচ্ছে কি হবে? এইবার হচ্ছে টি হবে। টি খোঁজো, এইরকম সেম টু সেম। দেখো এখানের মধ্যে টি আছে, টি খুঁজে নাও। খোঁজো টি, খোঁজো 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 খোঁজো, টি খোঁজো, খোঁজো তাড়াতাড়ি। ইয়েস! সোনাই আজকে গুড বয় হয়েছে। সুন্দর করে বসিয়ে দাও ওখানটায়, এখানে বসিয়ে দাও। এখানে এখানে, এস এর পরে টি, এস টি, ঠিক আছে।